আরজি করের ঘটনায় খড়গপুর শহরে বিজেপির পথ অবরোধে সামিল প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আরজি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তার সাথে সাথে এদিন রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই বিজেপির পথ অবরোধ কর্মসূচি এদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দা লোকাল থানা মোড় করা হয়। বিজেপি পথ অবরোধ কর্মসূচিতে যোগদান দেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। প্রায় 30 মিনিট ধরে চলে এই পথ অবরোধ। মানুষের মনকে নাড়া দিয়েছে। মানুষ ভয় ভীতি লোভকে ত্যাগ করে আজকে রাস্তায় নেমেছে, কারণ ভবিষ্যৎ অন্ধকার। ছেলে মেয়েদের জীবন সুরক্ষিত, যে ডাক্তাররা আমাদের জীবন বাঁচায় তাদের জীবন সুরক্ষিত নয়, এবং যে সরকার আছে কালা বাবা হয়ে বসে আছে, তারা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের ফাঁসি দেওয়ার চাইতে তাকে বাঁচাবার চেষ্টা করছে। কারণ এর সঙ্গে বিরাট বড় চক্র জড়িয়ে আছে, সরকার জড়িয়ে আছে, নেতারা জড়িয়ে আছে। এর সত্য সামনে এলে সরকার পড়ে যেতে পারে। সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য অন্যায়ভাবে তদন্তকে প্রভাবিত করে আর তথ্যকে লোপাট করার চেষ্টা। বলছি দাদা, সেদিন রাত্রে যে ঘটনা ঘটেছে, মানে বাইরে থেকে লোক এসে হামলা চালিয়েছে, কি বলবেন? এত পুলিশ বাইরে ছিল, থেকে লোক নিয়ে আসা হচ্ছে, আর মমতা ব্যানার্জি মনে করছেন গায়ের জোরে গুন্ডা দিয়ে এই যে অভিযানকে বন্ধ করে দেবেন, আন্দোলনকে। ভুল করছেন। দেওয়ালের লিখন দেখুন, যেখানে সন্দেশখালী একটা বিধানসভায় একটা ব্লকে আন্দোলন হয়েছিল, কেঁপে গেছিল। হয়তো সন্দেশখালীর মতো পরিস্থিতি সারা পশ্চিমবাংলায়, এবং সারা পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে শহরে মহিলারা বেরিয়েছেন, তাদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ বেরোচ্ছেন, কারণ সবাই নিজের ভবিষ্যৎ অন্ধকার ভেবেছেন, ছেলেমেয়েদের অন্ধকার দেখছেন ভবিষ্যৎ, এবং জীবনের সুরক্ষা নেই ভেবে বেরিয়ে এসছেন। সরকার যদি সত্যকে সামনে না এসে চাপাবার চেষ্টা করে, তাদের কপালে কষ্ট আছে, ক্ষমতার মোহ ছাড়তে। বলছি দাদা, সিবিআই নিয়ে বারবার প্রশ্ন উঠছে, আবার এই ঘটনায় সিবিআইকে দেওয়া হয়েছে, সাথে দিয়েছে কোর্ট। কারণ সাধারণ মানুষ সিবিআইকে ভরসা করেন। যে মমতা ব্যানার্জি সিবিআই কথা বলছিলেন যে সিবিআইকে দেবো, কিন্তু যখন কোর্টে সিবিআইয়ের কথা উঠেছে, তিনি উকিল লাগিয়েছেন যাতে সিবিআই না আসে। সম্পূর্ণ চেষ্টা করেছেন বড় বড় উকিল দিয়ে, কিন্তু পারেননি। সেইভাবে এই সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছেন, সেটাও পারবেন না। আর যেভাবে অন্যায়ভাবে সরকারে থাকতে চেয়েছে, সেটাও পারবেন। এসইসিআই বন্ধ রেখেছে, এসইসিআই গোটা সবাই নিজের মতো করে আন্দোলন করছে অন্যায়। ব্যুরো রিপোর্ট, দি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।